ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করে দিয়েছে তোমাদের আবেদন নিয়ে। 10 জুন থেকে আবেদন শুরু হচ্ছে। বেশ কিছু বিষয় তারা নতুন করে তোমাদেরকে জানিয়ে দিয়েছে। দেখো তোমাদের আবেদন ফি এবং নিয়ম নিয়ে। আবেদন ফি এবারও কিন্তু 800 টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনটা শুরু হচ্ছে 10 জুন এবং আবেদনটা চলবে 20 জুন পর্যন্ত, অর্থাৎ 10 জুন থেকে 20 জুনের মধ্যে তোমাদের আবেদনগুলো করতে পারবে। এই 10 দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আর তোমাদের প্রবেশপত্র ডাউনলোড তোমরা 5 জুলাই তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে, অর্থাৎ তোমরা আবেদন করবে 10 জুন থেকে 20 জুন পর্যন্ত। এরপরে তোমাদের ভর্তি পরীক্ষাতে প্রবেশপত্রটা এটা ডাউনলোড করতে পারবে 5 জুলাই থেকে। আর নেগেটিভ নাম্বার থাকছে 0.25 করে, অর্থাৎ 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা। সেকেন্ড টাইমার অবশ্যই আছে, তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে পারবে। তোমাদের সার্কুলার এবং ভর্তি পরীক্ষা নিয়ে সার্কুলারটা প্রকাশ হচ্ছে তোমাদের ঈদের পরে, সম্ভাব্য অনুযায়ী ঈদের পরে তোমাদের সার্কুলারটা প্রকাশ হয়ে যাবে। পরীক্ষা হবে সম্ভাব্য জুলাই মাসের মাঝামাঝি অথবা জুলাই মাসের 3য় সপ্তাহে তোমাদের পরীক্ষাটা হতে পারে। আর তোমাদের পরীক্ষার কেন্দ্র ঢাকাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরও কিন্তু ঢাকাতেই হয়েছে, তো এই বছরও তোমাদের পরীক্ষাটা ঢাকাতে এসে পরীক্ষা দেওয়া লাগতে পারে বা ঢাকাতেই তোমাদের পরীক্ষা কেন্দ্র হতে পারে। আর তোমাদের নিউজ ইউনিটে পরীক্ষা দিয়েই কিন্তু তোমাদেরকে অন্য বিভাগের সাবজেক্ট পাওয়া যাবে গুচ্ছের মতো, অর্থাৎ গুচ্ছে যেমন তুমি তোমার ইউনিটে পরীক্ষাতে তুমি অন্যান্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একই সিস্টেমে তোমরা কিন্তু সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে। আর তোমাদের ভর্তি সিলেবাস এবং যোগ্যতার বিষয় নিয়ে সিলেবাসটা থাকছে শর্ট সিলেবাসে এইচএসসি 2025 সিলেবাস। তোমরা যারা এ ইউনিটে রয়েছে বিজ্ঞান বিভাগে তোমাদের এসএসসি এইচএসসি মিলে 7 পয়েন্ট লাগবে। যারা বি ইউনিটে মানবিক বিভাগে রয়েছে তোমাদের 6 পয়েন্ট লাগবে এবং সি ইউনিটে তোমরা যারা বাণিজ্য বিভাগে রয়েছে তোমাদেরকে এসএসসি এইচএসসি মিলে তোমার 6.5 পয়েন্ট লাগবে। তো তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে আবেদন করবে A to Z যাবতীয় গাইডলাইন এবং আপডেটগুলো আমাদের এইডবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি জানার থেকে অবশ্যই পেতে কমেন্ট করো। আর এই ভিডিওটা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না এই বিষয়টা। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।